কয়েকদিনের টানা বৃষ্টিতে বরগুনার পাথরঘাটায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের বীজতলা, ভেসে গেছে আউশের পাকা ধান। বৃষ্টির পানি জমে নষ্ট হয়েছে শীতকালীন সবজির আগাম আবাদ। বারবার বীজতলা নষ্ট হওয়ায় আমন ধানের চারা সংকটে পড়েছেন কৃষকরা, আর ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। পাথরঘাটা সংবাদদাতা তাওহিদুল ইসলাম শুভর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। নিম্নচাপের প্রভাবে কয়েকদিনের টানা বৃষ্টিতে বরগুনার পাথরঘাটায় ক্ষতিগ্রস্ত হয়েছে আউশ আমন ধান, শাকসবজি সহ সব ধরনের ফসলি জমি। এখনও পানিতে তলিয়ে আছে অনেক ফসল। ব্যাপক ক্ষতি হয়েছে আমনের বীজতলা। বারবার বীজতলা নষ্ট হওয়ায় চারা সংকটে পড়েছেন কৃষকরা। ঘরে তোলার আগেই পানিতে ভেসে গেছে আউশ ধান, নষ্ট হয়েছে শীতকালীন সবজির আগাম আবাদ। যা লাগাইছি তো পচে যাইতেছে, পানি তো দেখতে পাচ্ছেন যে নদীর মতন একদম সাদা হয়ে গেছে। সার দিছি, সারেরও অ্যাকশন পাইয়া সব পচে গেছে, আবার রুইতে হয়। এই আমাদের বছর অনেক ক্ষয়ক্ষতি হইতে আছে। এত বৃষ্টির পানি কোথায় যাবে যদি নামতে না পারে? খালের পানি যদি না নামে তা কুলি পানি টানে। অতিবৃষ্টিতে পাথরঘাটা সদর ইউনিয়ন, কালমেঘা, কাঠালতি, রাহানপুর সহ বিভিন্ন এলাকায় ইরি ধান চাষ সম্ভব হয়নি। লোকসান এড়াতে আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন কৃষকরা। সরকারি ভাবে যদি কোনো অনুদান পায় কৃষক, আমাদের পাশে যদি সরকার কিছু আমাদের সহায়তা দেয়, যদি দাঁড়ায়, তাহলে আমাদের মনে হয় বেশি ভালো হবে। এদিকে জমে থাকা পানি অপসারণে নানা পরিকল্পনা গ্রহণের পাশাপাশি কৃষকদের পরামর্শ ও সহযোগিতার কথা জানায় উপজেলা কৃষি বিভাগ। যেখানে পানি ব্লক হয়ে আছে, বিভিন্ন স্লুইস অথবা বেড়িবাঁধের কারণে পানি নামতে পারছে না, এরকম জায়গাগুলো আমরা সরেজমিনে পরিদর্শন করছি এবং আমাদের যে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসার রয়েছে তাদের সহ যেখানে বেড়িবাঁধ আছে সেখানে পানি উন্নয়ন বোর্ডের লোকজন অথবা স্থানীয় উপজেলা প্রশাসনের লোকজন সহ আমরা সেগুলো সমাধানের ব্যবস্থা করেছি। পাথরঘাটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর উপজেলায় 2162 হেক্টর জমিতে আউশ ও 16,907 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।